প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের পরিমিতির চমৎকার একটি অঙ্ক করে দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অঙ্কটি খুবই সুন্দরভাবে বুঝতে পারবে। বর্গাকার একটি মাঠের ভিতরে চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। যদি রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর হয় তবে রাস্তা বাদে ভিতরের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে রাস্তা বাদে ভিতরের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন আমরা এখানে একটু এঁকে নিতে হবে বর্গাকার ক্ষেত্রটি। ঠিক আছে, আনুমানিকভাবে আঁকতে হবে, একেবারে একট হবে না। মনে করলাম এটা বর্গাকার একটি মাঠ, এর ভিতরে চারদিকে এইভাবে চারিদিকে 4 মিটার একটি রাস্তা আছে। এই প্রত্যেকটা আছে 4 মিটার, এই 4 মিটার, এটা 4 মিটার। ঠিক আছে, এবার কি বলছে, এখানে ভিতরে ক্ষেত্রফল মানে এর ক্ষেত্রফল নির্ণয় করার কথা বলছে। আগে আমরা সম্পূর্ণ বাহুটির দৈর্ঘ্য, বর্গাকার মাঠের দৈর্ঘ্যটা আগে বের করে তার ক্ষেত্রফল বের করব। তারপরে ভিতরের ক্ষেত্রফল বের করব, রাস্তার ক্ষেত্রফল তো আমাদের দেওয়া রয়েছে। তারপরে আমরা এই সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্রফল বাদ দিলে এই যে রাস্তার যে ক্ষেত্রফল পাবো, অর্থাৎ এটি সমান প্রশ্ন অনুসারে দিতে পারবো। আমরা অঙ্কটি খুবই সুন্দরভাবে চমৎকারে করতে পারবো। দেখি এবার এভাবে সমাধান লিখতে হবে সব সময়, এটা খুব চমৎকার। ধরি বর্গাকার মাঠের দৈর্ঘ্য x মিটার, এইটা ধরলাম x মিটার, এই x মিটার, x মিটার, এটা x মিটার, মানে 4 সাইড দিয়ে x মিটার। বর্গাকার বলতে কি 4 সাইডে সমান, তাই না? ধরলাম এটা x মিটার। অতএব ক্ষেত্রফল কত হবে? x স্কয়ার বর্গমিটার। কেন? আমরা জানি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য a হলে তার ক্ষেত্রফল a স্কয়ার, অর্থাৎ যদি এখানে x ধরেছে a স্কয়ার, বর্গ মানে a স্কয়ার। ঠিক আছে, এই ক্ষেত্রফল বের করলাম। আবার এইবার রাস্তা বাদে ভিতরে দৈর্ঘ্য বের করতে হবে। এখানে 4 মিটার আছে, এখানেও 4 মিটার আছে, তাই না? এখানেও 4 মিটার, 4 মিটার, এই ভিতরের দৈর্ঘ্য, রাস্তা বাদে ভিতরে দৈর্ঘ্য বের করতে হবে। আবার রাস্তা বাদে ভিতরের দৈর্ঘ্য, রাস্তা বাদে ভিতরের দৈর্ঘ্য কত? এখানে দেওয়া আছে 4 মিটার রাস্তা চওড়া আছে, তাহলে এখান থেকে এইটা বাদ দিতে হবে আর এইটা বাদ দিতে হবে, তাই না? তাহলে সম্পূর্ণ দৈর্ঘ্য কত ছিল? এর থেকে বাদ দিলাম কত? 2 সাইড, এই দুই, এইটা বাদ দিতে হবে, এইটা বাদ দিতে, তাহলে এর একটুখানি পাওয়া গেল, অর্থাৎ 2 × 4 এত মিটার, মানে x - 8, তাই না? 4 দুগুণে 8, এত মিটার। কি করলাম? এইটা 2 আর এই 2, তাই না? 2 সাইড আর কত মিটার বাহুর চওড়া? 4 × 4 = 8, তাই না? 4 × 4 = 8, 2 × 2 মানে 4 দুগুণে 8, এত মিটার। অতএব ক্ষেত্রফল কত হবে? x - 8 তার হোল স্কয়ার, এত বর্গ মিটার। ঠিক আছে, এখন আমাদের এখানে বলা আছে যে অনেকটা রাস্তার, এখানে মূল ক্ষেত্রফলেতে যদি ভিতরে ক্ষেত্রফল বাদ দিয়ে দিই তাহলে কি থাকে? এই 4 সাইডে যে ক্ষেত্র, রাস্তার ক্ষেত্রফল থাকে না? এই জন্য প্রশ্ন মতে এরকম লেখা যায় না, x² - x - 8 তার হোল স্কয়ার ইকুয়াল টু 1 হেক্টর। 1 হেক্টর মানে কি? 10,000 বর্গমিটার। 1 হেক্টর মানে 10,000, সংখ্যায় নিয়ে আসলাম আমরা 4টি শূন্য। তো এখানে লিখবো আমরা ব্র্যাকেটে, যেহেতু 1 হেক্টর সমান এই এত বর্গমিটার, 10,000 বর্গ মিটার। 1 হেক্টর সমান 10,000
বর্গমিটার। এবার ধরে যাক, এইবার সূত্র লিখব। সূত্র কি? এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই, এক্স স্কোয়ার মাইনাস সূত্রের 2, এ মানে এক্স, বি মানে 8, বি স্কোয়ার মানে হচ্ছে 8 তার হোল স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট শেষ, ওইভাবে 10,000 থাকলো। ঠিক আছে, এই এক্স স্কোয়ার থাকলো, আর এই ব্র্যাকেট দিয়ে উঠে তো ভিতরে যত যা সব চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। মাইনাস এক্স স্কোয়ার আর মাইনাস মাইনাসে প্লাস, 8 দুগুণে কত? 16 এক্স, আর এখানে 8 কত? 64। এখানে প্লাস হবে না কিন্তু, এটা তখন হচ্ছে মাইনাস হয়ে যাবে। এই 64 ইকুয়াল টু এই 10,000। ঠিক আছে, কমা দিলেও চলে, না দিলেও চলে। এটা কাটা গেল। এখানে কি থাকলো? 16x, আর এই 10,000, আর এই মাইনাস থাকলে পরে কি যায়? প্লাস হবে 64। মানে কি 16x সমান সমান 10064। ঠিক আছে, বা x সমান সমান কত? এই 064 ভাগ আছে 16, এটা ভাগ করলে কত হবে সেটা বের করতে হবে। এটা ক্যালকুলেটর দিয়ে ভাগ করলেই এটা 629 হয়। 629। এটা কিসের ক্ষেত্রফল পেয়ে গেলাম আমরা? পেয়ে গেলাম আমরা সম্পূর্ণ যে মাঠের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম, তাই না? রাস্তার ভিতরে ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে না? ভিতরের ক্ষেত্রফল তো এইটা। অতএব রাস্তা বাদে ভিতরের ক্ষেত্রফল, তাহলে ভিতরের ক্ষেত্রফল হবে এই এক্স মাইনাস 8 তার হোল স্কোয়ার এত বর্গ মিটার সমান সমান 629 মাইনাস 8 এত স্কোয়ার। 629 বাদ দিলে কত হয়? 621 এত স্কোয়ার। এ সমান সমান এটি স্কোয়ার করলে দ্রুত করে নিতে হবে 385641, 385641 এত বর্গমিটার। ঠিক আছে, যে তোমাদের হেক্টরে চাইছে, হেক্টর চাইলে ওই যে এখানে ক্ষেত্রফলে কী দেওয়া ছিল? হেক্টর দেওয়া ছিল না? তাহলে আমাদের হেক্টর বের করতে গেলে ওই যে 10,000 দিয়ে এইটা গুণ করছিলাম ওটিতে ভাগ করে দিতে হবে। 385641 ভাগ ওই 10,000, এত এন হেক্টর। ঠিক আছে, 1 2 3 4টে না, এদিকটা গুনতে হবে। এটা কিন্তু 1, 1 2 3 4, তার মানে এখানে 38, 2 অঙ্ক রাখি, এই 56 এত হেক্টর। এইটা হচ্ছে উত্তর। বন্ধুরা, আমার এই অঙ্কটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে উদ্বুদ্ধ করবে। আশা করি। ধন্যবাদ সবাইকে।